প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব এই ডিসেম্বর মাসের শুরুতেই আবেদন নেওয়া হচ্ছে সেরা 5টি চাকরির জন্য, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। তাই এই 5টি চাকরির মধ্যে কোন কোন পোস্টে আবেদন নেওয়া হচ্ছে, এখানে মোট শূন্যপদ কত রাখা হয়েছে, আবেদন তোমাদের কীভাবে করতে হবে, আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফিস কত রাখা হয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের আবেদন করার শেষ তারিখ কবে, এ টু জেড গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, এই ডিসেম্বর মাসের শুরুতেই যে 5টি চাকরির জন্য আবেদন চলছে তার মধ্যে 1 নম্বর হচ্ছে, দেখতে পাচ্ছ অনস্ক্রিন, আইটিবিপি কনস্টেবল রিক্রুটমেন্ট 2024, যেখানে আইটিবিপির তরফ থেকে ভিন্ন ভিন্ন পোস্টে অফিসিয়াল নোটিফিকেশান কিছুদিন আগে আউট করা হয়েছে। যার মধ্যে পোস্টগুলো কি হচ্ছে, পোস্টগুলো হচ্ছে কনস্টেবল পোস্ট, হেড কনস্টেবল পোস্ট এবং এএসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পোস্ট। এই 3টি পোস্টে আবেদন নেওয়া হচ্ছে, যেখানে মোট শূন্যপদ রয়েছে 526টি। এবার এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, দেখো, তোমরা যদি কনস্টেবল পোস্টে আবেদন করতে চাও তোমাদের কিন্তু এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করতে হবে। তোমরা যদি এখানে হেড কনস্টেবল পোস্টে আবেদন করতে চাও তোমাদের কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। আর তোমরা যারা সাব ইন্সপেক্টর কিংবা এসআই পোস্টে আবেদন করতে চাও তোমাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে। ক্লিয়ার? এবার এখানে তোমাদের এজ লিমিটটা বলে দিই। তোমরা যারা কনস্টেবল পোস্টে আবেদন করবে তোমাদের এজ লিমিট এখানে চা হয়েছে 18 থেকে 23 বছরের মধ্যে। তোমরা যারা হেড কনস্টেবল পোস্টে আবেদন করতে চাও তোমাদের কিন্তু এজ লিমিটটা চেক করাবে 18 থেকে 25 বছরের মধ্যে। এবং তোমরা যারা এসআই পোস্টে আবেদন করবে তোমাদের এজ লিমিটটা চেক করাবে 20 থেকে 25 বছরের মধ্যে। এবার এখানে তোমরা যারা এসসি এসটি এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু আপার এজ লিমিটে এখানে ছাড়গুলো পেয়ে যাবে। ওকে, এবার তোমরা এখানে অনলাইন আবেদন কীভাবে করবে, অনলাইন আবেদন করার জন্য এখানে অফিসিয়াল ওয়েবসাইটে কী বলা আছে, recruitment.itbpolice.nic.in। এখানে গিয়ে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য তোমরা যারা এসআই পোস্টে আবেদন করবে তোমাদের 200 টাকা ফিস লাগবে, এবং হেড কনস্টেবল এবং কনস্টেবল পোস্টে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে 100 টাকা ফিস লাগছে। তবে তোমরা যারা এসসি এসটি এবং এক্স সার্ভিসম্যান ও ফিমেল ক্যান্ডিডেট অর্থাৎ তোমরা যারা মেয়েরা আবেদন করবে তোমাদের কোন রকম ফিস লাগছে না, তোমরা বিনামূল্যে এখানে আবেদন করতে পারবে। ক্লিয়ার? এখানে যে অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে এর লাস্ট ডেট রয়েছে 14/12/2024 তারিখ পর্যন্ত। এবার এখানে তোমাদের কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এবার নেক্সট 2য় নম্বর ভ্যাকেন্সি রয়েছে এওসি ভেরিয়াস পোস্ট রিক্রুটমেন্ট 2024। এওসি মিনস আর্মি অর্ডিন্যান্স ক্রপস এর তরফ থেকে কিছুদিন আগে অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য। যেখানে কোন কোন পোস্ট রয়েছে, এখানে রয়েছে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ, তারপর রয়েছে ফায়ারম্যান পোস্ট, তারপর রয়েছে ট্রেডসম্যান মেড, এবং তার সঙ্গে সঙ্গে এখানে অন্যান্য পোস্ট রয়েছে। যেখানে সমস্ত পোস্ট মিলিয়ে এখানে মোট শূন্যপদ রাখা হয়েছে 723টি। ওকে, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়ের এখানে আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের চাকরি হলে অবশ্যই কেন্দ্র সরকারের আন্ডারে তোমাদের চাকরিটা হবে। এবার এই যে এমটিএস পোস্ট, ফায়ারম্যান এবং ট্রেডসম্যান মেড, এই 3টি পোস্টে কিন্তু এখানে তোমাদের সেম যোগ্যতা চাওয়া হয়েছে, অর্থাৎ শুধুমাত্র তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় এমটিএস পোস্টে আবেদন করতে পারো, ফায়ারম্যান পোস্টে আবেদন করতে পারো এবং ট্রেডসম্যান মেড পোস্টে তোমরা আবেদন করতে পারবে। ক্লিয়ার? এবং এখানে তোমাদের বয়স সীমা কী চাওয়া হয়েছে কিংবা এজ লিমিট কী চাওয়া হয়েছে, এখানে তোমাদের বয়স যদি 18 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকে তোমরা সবাই কিন্তু এলিজিবল আবেদন করতে পারো। আবেদন করার জন্য অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে aoc.recruitment.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এবং এখানে তুমি যে কোনো ক্যাটাগরি থেকে আবেদন করো না কেন এখানে কিন্তু তোমাদের কোন রকম ফিস লাগছে না, তোমরা সবাই এখানে বিনামূল্যে অনলাইনে আবেদনটা করতে পারবে। ওকে, এবং এখানে যে অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে এর লাস্ট ডেট রয়েছে 22শে ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত। তাই সঠিকভাবে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। তোমরা যদি এখানে ফর্ম ফিল আপ করতে চাও অবশ্যই নিচের লিঙ্ক থেকে ভিডিওটা দেখতে পারো। ওকে, নেক্সট এখানে 3 নম্বর ভ্যাকেন্সি রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট গ্রুপ সি রিক্রুটমেন্ট 2024, অর্থাৎ বন দপ্তরের তরফ থেকে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য এখন বর্তমানে অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে, যার জন্য কিন্তু আবেদন প্রক্রিয়া নেওয়া হচ্ছে। এবার এখানে কোন কোন পোস্টে আবেদন নেওয়া হচ্ছে, এখানে পোস্টগুলো রয়েছে কুক পোস্ট রয়েছে, ল্যাব অ্যাটেন্ডেন্ট রয়েছে, জুনিয়র স্টেনোগ্রাফার পোস্ট রয়েছে, ড্রাইভার রয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত কিন্তু ভিন্ন ভিন্ন পোস্টে এখানে আবেদন নেওয়া হচ্ছে। যেখানে সমস্ত পোস্ট মিলিয়ে মোট এখানে শূন্যপদ রাখা হয়েছে 16।
16টি। এখানে ভ্যাকেন্সি কম থাকলেও কিন্তু এখানে তোমাদের কিন্তু কম্পিটিশনটা অনেকটাই কম হবে, তার জন্য কিন্তু তোমরা আবেদন করতে চাইলে কিন্তু এখানে আবেদন করতে পারো। এবার আবেদন করার জন্য কিন্তু এখানে তোমাদের যোগ্যতা কী চাওয়া হয়েছে, যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাস। কোনো কোনো পোস্টে শুধুমাত্র মাধ্যমিক চাওয়া হয়েছে, আবার কোনো কোনো পোস্টে এখানে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক চাওয়া হয়েছে। ওকে, তাই তোমরা যারা আবেদন করবে অবশ্যই কিন্তু আগে নোটিফিকেশানটা চেক করবে। এবার এর জন্য নোটিফিকেশান সংক্রান্ত ভিডিও এবং এখানে আবেদন কীভাবে করতে হবে এই টপিকে ভিডিও, সমস্ত রকম ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে সমস্ত ভিডিওগুলো দেখতে পারো। ওকে, এবার এখানে এই সমস্ত পোস্টে আবেদন করার জন্য তোমাদের এজ লিমিট চাওয়া হয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে। এবার তোমাদের বলে দিই, এখানে যে সমস্ত চাকরির কথা বলছি সমস্ত চাকরির ক্ষেত্রে তোমরা যারা SC ST এবং OBC ক্যান্ডিডেট তোমরা কিন্তু আপার এজ লিমিটের ছাড়গুলো পেয়ে যাবে। ওকে, এবার এখানে কিন্তু অনলাইন আবেদন করা যাবে না, এখানে কিন্তু তোমাদের অফলাইনে ফর্মটা সেন্ড করতে হবে। এবার অফলাইনে ফর্ম ফিল আপ করার জন্য এখানে কিন্তু তোমাদের ফিজ রাখা হয়েছে 700 টাকা, এবং তোমরা যারা SC ST PWD এবং উমেন ক্যান্ডিডেট তোমাদের কিন্তু কোন রকম ফিস লাগছে না। ওকে, এবার এখানে অফলাইনে কী হবে স্টেপ বাই স্টেপ এখানে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে, কোথায় তোমাদের ফর্মটা পাঠাতে হবে, কোন ডেটের আগে পাঠাতে হবে, কী কী ডকুমেন্টস তোমরা অ্যাটাচ করবে, এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। ওকে, এবার এখানে যে তোমাদের অফলাইনে ফর্মটা পাঠাতে হবে, অফলাইনে ফর্মটা পাঠানোর লাস্ট ডেট রয়েছে 6/1/2025 তারিখ পর্যন্ত। ওকে, এবার নেক্সট 4 নম্বর ভ্যাকেন্সি রয়েছে এয়ারপোর্ট নিউ ভ্যাকেন্সি 2024 AAI ক্লাস, অর্থাৎ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কার্গো লজিস্টিক অ্যান্ড অ্যালাইড সার্ভিস কোম্পানি লিমিটেড এর তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে। কোন পোস্টের জন্য, এখানে পোস্টের নাম রাখা হয়েছে সিকিউরিটি স্ক্যানার ফ্রেশার, অর্থাৎ এখানেই তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু তোমরা যারা ফ্রেশার অর্থাৎ তোমাদের কোন রকম অভিজ্ঞতা নেই তোমরাও কিন্তু এখানে এই পোস্টে আবেদন করতে পারবে। ওকে, যেখানে তোমাদের মোট এই সিকিউরিটি স্ক্যানার পোস্টে এখানে মোট শূন্যপদ রাখা হয়েছে 274টি। ওকে, যার জন্য কিন্তু তোমরা ছেলে ও মেয়ের এখানে আবেদন করতে পারো। যেখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, এখানে বলা হচ্ছে গ্রাজুয়েশন পাস করতে হবে অবশ্যই তোমাদের উইথ মিনিমাম 60% নাম্বার পেয়ে, অর্থাৎ তোমরা যদি গ্রাজুয়েশনটা 60% নাম্বার পেয়ে পাস করে থাকো এখানে কিন্তু তোমরা অবশ্যই আবেদন করতে পারো। তবে তোমরা যারা SC ST ক্যাটাগরি তোমরা যদি 55% নাম্বার পেয়ে গ্রাজুয়েশন পাস করে থাকো তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, আবেদন করার জন্য কিন্তু এখানে তোমাদের এজ লিমিটটা চাওয়া হয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে। এখানে অনলাইন আবেদন করার জন্য অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে www.aai-class.aero, এখানে গিয়ে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। এবার অনলাইন আবেদন করার জন্য তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট এবং OBC ক্যান্ডিডেট তোমাদের কিন্তু 750 টাকা দিয়ে অনলাইন আবেদন করতে হবে, এবং তোমরা যারা SC ST এবং EWS এবং উমেন ক্যান্ডিডেট তোমাদের 100 টাকা পেমেন্ট করে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার লাস্ট ডেট রয়েছে 10/12/2024 তারিখ। এবার নেক্সট এবং লাস্ট ভ্যাকেন্সি রয়েছে এখানে RRC SER অ্যাপ্রেন্টিসশিপ 2024, অর্থাৎ RRC তরফ থেকে কিছুদিন আগে সাউথ ইস্টার্ন রেলের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য, অর্থাৎ এখানে কিন্তু রেলের তরফ থেকে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা তোমাদের দেওয়া হবে। যেখানে মোট শূন্যপদ রাখা হয়েছে 1785টি, যার জন্য তোমরা মাধ্যমিক প্লাস IT পাস যোগ্যতা এখানে অনলাইনে আবেদন করতে পারো। এখানে তোমরা যারা মাধ্যমিক পাস করেছো এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা ITI করেছো তোমরা অবশ্যই এই ট্রেনটা করে রাখবে, পরবর্তীতে কিন্তু অনেকটাই কাজে লাগবে। এখানে তোমাদের এজ লিমিট চাওয়া হয়েছে 15 থেকে 24 বছরের মধ্যে। তোমাদের যাদের বয়স 15 থেকে 24 বছরের মধ্যে অবশ্যই কিন্তু এখানে তোমরা অনলাইনে আবেদন করতে পারো, এবং এখানে অনলাইন আবেদন করার জন্য অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে www.rrcser.co.in, এখানে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। ফিস এখানে রাখা হয়েছে 100 টাকা, তবে তোমরা SC ST PWD এবং উমেন ক্যান্ডিডেট তোমাদের কোন রকম ফিস লাগছে না। এখানে অনলাইন আবেদন করার জন্য এখানে তোমাদের ডেট রাখা হয়েছে 27 ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত। এবং এখানে তোমাদের বলে রাখি এখানে কিন্তু তোমাদের কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না, জাস্ট তোমাদের মাধ্যমিক ও ITI কোয়ালিফিকেশানে তোমাদের নাম্বার উপর ভিত্তি করে তোমাদের একটা মেরিট লিস্ট বের করা হবে। ওই লিস্টে তোমাদের নাম থেকে থাকলে তোমরা কিন্তু এখানে ট্রেনটা করতে পারবে 1 বছরের জন্য, এবং এই ট্রেনিং চলাকালীন তোমরা কিন্তু একটা ভাতা টাকাও পেয়ে যাবে প্রতি মাসে। ওকে, তো আশা করি তোমাদের বলতে পারলাম এখন যে বর্তমানে এই ডিসেম্বর মাসের শুরুতেই যে 5টি চাকরির জন্য আবেদন চলছে এই চাকরিগুলোর জন্য
তোমরা কারা কারা কোন কোন পোস্টে আবেদন করতে হবে তোমাদের বলে দিলাম। এবার এখানে এই সমস্ত চাকরির জন্য তোমাদের অনলাইনে কিংবা অফলাইনে কীভাবে আবেদন করতে হবে এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে সমস্ত ভিডিও দেওয়া রয়েছে। তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে ভিডিওগুলো আগে দেখবে এবং তারপর কিন্তু তোমরা অনলাইন ফর্ম ফিল আপ কিংবা অফলাইন ফর্ম ফিল আপ করতে পারো। ওকে, এবং আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।